একরকম একভাবে শাকভাজি তো অনেক খেলাম। আজকে না হয় অন্যরকমভাবে একটু শাকভাজি করে খাই। এক শাক তো অনেক রকম করেই খাওয়া যায়। আজকে না হয় ২-৩টা শাক একসাথে মিলিয়েই ভাজি করে খাই। এভাবে কিন্তু খেলে মুখের স্বাদটাও চেঞ্জ হয়। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, সাথে কিন্তু শুকনা মরিচ থাকলে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম অন্য রকমের শাক ভাজি। এক শাকের সাথে ২-৩টা শাক মিক্স করে ভাজি করে খেলেও কিন্তু খুব স্বাদ লাগে। সেই জন্য আমি হেঁচি শাক, তারপরে নিয়ে নিয়েছি কয়টা পালং শাক, লাউ শাক একসাথে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম চুলায়। সাথে দিয়ে দিব ধনিয়া শাক, মানে ধনিয়া পাতা। সবগুলোই আমাদের নিজেদের ক্ষেতের। আমি উঠানোর ভিডিওটা নিইনি, কারণ একা হাতে ভিডিও করতে হয়, অত কিছু করতে পারি না। সেই শাকগুলো ধুয়ে কেটে সুন্দর করে পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে আমি এখন হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে ধনেপাতা আমি কিন্তু অনেক আগে উঠিয়ে রাখছি, দেখে কালারটা এমন হয়ে গেছে। অনেকগুলা ধনেপাতা টাটকা, খালি শুধু পাতাগুলা সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। শাকটা হালকা সিদ্ধ হওয়ার পরে লাউ শাক, হেঁচি শাক, পালং শাক দিয়ে দিলাম আমি সেই ধনেপাতা শাক। আমার শ্বশুরবাড়িতে ধনিয়া শাক বলে, যাই হোক এটা একটা শাকই। এখন সুন্দর করে শুকিয়ে নিব। আর আমার শাকটাতে বেশি একটা পানি ওঠেনি, কারণ পানিতে ভিজানো ছিল না, একদম টাটকা ফ্রেশ শাক। আমি পানি ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম ধোয়ার পর, সেই জন্য বেশি পানি উঠে নাই, অল্প একটু পানি উঠছে। এটা শুধু সিদ্ধ হতেই চলে যাচ্ছে। আমার দাদির হাতের রান্না। আমার দাদি ছিল এরকম শক্ত শক্ত ঝরঝরা শাক, সাথে গরম গরম ধোয়া ওঠা ঝরঝরা ভাত, শক্ত শক্ত ভাত, সাথে শুকনা মরিচ। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমার দাদির কথা মাঝে মাঝে খুবই মনে পড়ে। ওনার হাতের শাক ভাজি, ভর্তা, তরকারি খুবই একটা সুস্বাদু রান্না ছিল আমার দাদির, আমার নানির হাতের রান্না। আমার নানির হাতের রান্না পাইছে আমার মায়। আমার মার হাতের রান্না খুবই মজা। সব মাদের হাতের রান্না মজা, তারপরে আমার মা তার মারটা পাইছে, স্বাদটা পাইছে, খুবই মজা হয়। আর আমার দাদির হাতের রান্না করতে পারে আমার 2টা ফুপু। আমার 2টা ফুপুই খুব সুন্দর রান্না করে আমার দাদির মতো। আর আমি তো কিছুই পারি না। আমার মার হাতের রান্নার মতন রান্না করতে পারলে জীবনটারে ধন্য মনে করতাম। যাই হোক, কথা বলতে বলতে শাকগুলা কিন্তু সিদ্ধ করা হয়েই যাচ্ছে। এখন শাকগুলো আমি আরেকটা পাত্রে সুন্দর করে উঠিয়ে নিব। এই তো, তারপরে ওই কড়াইতে আমি শুকনো মরিচ ভেজে নিব, তারপরে পেঁয়াজ রসুন। আর শাকের মধ্যে রসুন পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর আজকের শাকটা আমি কলই শাকের মতন কিছু শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিব, এটা খেতে আরও ভালো লাগে। আমার কাছে কলই শাক অত ভালো লাগে না, কিন্তু কলই শাকের যে বাগারটা দেয় ওইটা খুব ভালো লাগে আমার কাছে খেতে। সেই জন্য এই তো কড়াইটা ধুয়ে নিলাম না, ওই কড়াইতে দিয়ে দিলাম কিছু তেল। এই তেলের মধ্যে অনেকগুলো মরিচ আজকে ভেজে নিব, শুকনো মরিচ। কারণ আমার হাজব্যান্ড শুকনো মরিচ ভাজা গ্যাস হয় জানি, কিন্তু ওনার খুবই পছন্দ। যে কোনো মাছ ভাত, মাংস ভাত, শাক ভাত, ভর্তা ভাত, পান্তা ভাত সব কিছুর সাথে উনি শুকনো মরিচ ভাজাটা খেতেই বেশি পছন্দ করে। সেই জন্য মাঝে মাঝে আমি অনেক দিন পর পর এরকম কিছু দেশি মরিচ ভেজে প্লাস্টিকের বোতলে করে বা কাচের বয়াম বোতলে করে টেবিলে রেখে দেই। ওনার যখন মনে চায়, উনি তো 3 বেলায় খেতে চায়, ভাত যখন খাবে তখনই মরিচটা খাবে, ওনার এটা ভালো লাগে এই ঘ্রাণটা। তাই জন্য অনেকগুলো মরিচ আমি নিয়ে নিছি। এইগুলো খুব কম আছে, আমি আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিব। কিছু মরিচ আমার লাগবে শাকের মধ্যে গুঁড়া করে দিব, আর কিছু মরিচ আমি বোতলে সংরক্ষণ করব সব সময় খাওয়ার জন্য। আমিও খাই, আমারও শুকনো মরিচের ঘ্রাণটা বেশি ভালো লাগে। বিশেষ করে লাউ শাক আর পাট শাক, এই শাকের সাথে তো শুকনো মরিচ আমার লাগবেই লাগবে। কাঁচামরিচ আমি চিবাইয়া খেতে পারি না, বেশি ভালো লাগে না। খুব মাঝে মাঝে একটু যদি মনে চায় খাই, আমার কাছে ভালো লাগে না আহামরি কাঁচামরিচ খেতে। এই তো কথা বলতে বলতে প্রায় আমার মরিচগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর আমরা গ্রামে থাকি, আর আমাদের প্রচুর শাক সবজি লাগায় নিজেদের খাওয়ার জন্য। অনেক রকম শাক লাগাইছে, পালং শাক, লাল শাক, মূলা শাক, টমেটো, তারপরে হেঁচি শাক তো অভাবই নেই আমাদের কোলা দিয়ে, মানে আমাদের বাড়ির ঘরের পুকুরের আশেপাশে দিয়ে, আমাদের বাহিরে যাওয়া লাগে না। অন্য অন্য লোকের আইসে আরও আমাদের বাড়ি থেকে এইগুলো রান্না করে নিয়ে রান্না করে খায়। এখন মরিচগুলো উঠাই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কাটা ছিল দিয়ে দিলাম। ভালো লাগবে খেতে, 2টার স্বাদই পাবো, কাঁচামরিচ শুকনো মরিচ। এগুলো আমি সুন্দর বাদামি রং করে ভেজে নিব।
আর আপনারা কে কে শাক লাভার, কার কার শাক ভালো লাগে, কে কে শক্ত শক্ত শাক ভাজা গরম গরম ধোয়া ওটা ভাত খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে যদি একটু হলেও আপনাদের মনটা জয় করতে পারে, ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরাটা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এই তো দেখেন শাকগুলো আমি দিয়ে দিলাম। আমি দুপুরবেলা রান্না করি তো রোদ্রের খুব আলো, ভিডিওটা অত ক্লিয়ার আসে না। শাকটা দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। এরপর আমি কিছু শুকনো মরিচ ভেজে রাখছি, সেগুলি গুঁড়ি করে দেব। আগে একটু মিক্স করে নিই রসুন পেঁয়াজের সাথে। অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আমি এরকম গরিবের রান্না যেমনই পারি যাই পারি আপনাদের সাথে একটু তুলে ধরি, আমার ভালো লাগে। আর আপনারা যদি একটু কমেন্ট করেন আমার আরও বেশি ভালো লাগে। একটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন, কারণ রান্না তো সবাই পারে, এটা শেখানোর কিছু নাই। আমি যা রান্না করি আপনাদের সাথে একটু দেখাই, আমার ভালো লাগে কেন জানি না। আর আমার রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে আমার খুবই ভালো লাগে। আপনারা তো খেতে পারবেন না, আপনারা একটু দেখেই বলবেন না হয়। এই তো কিছু শুকনো মরিচও কিন্তু ভেঙে দিয়েছি। এখন আমার শাকটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব একটা ছোট বাটিতে, একটা বাটিতে ঢেলে নিলাম। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি আমার ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।